হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ধাম বদ্রীনাথ বা বদ্রী বিশাল। নীলকণ্ঠ পাহাড়ের পাদদেশে অলকানন্দা নদীর পাশে ভগবান বিষ্ণুর প্রাচীন মন্দির এই বদ্রীনাথ। উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার উত্তর প্রান্তে চীন লাগোয়া এই মন্দিরের অবস্থান। আজ আগস্ট মাসের 24 তারিখ। হরিদ্বার বদ্রীনাথ রুটের একটা জনপদ শ্রীনগর, আর সেখান থেকেই আজ সকালে আমরা যাত্রা শুরু করলাম। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং। আজকে 24শে আগস্ট শনিবার, আর কালকে আমরা এসে উঠেছিলাম চাহাত হোটেলে, সেটা আপনাদের দেখিয়েছিলাম। সেই চাহাত হোটেল হচ্ছে শ্রীনগর থেকে একটু পেছনে, এর আগে হচ্ছে রুদ্রপ্রয়াগ। আমাদের এখনও বদ্রীনাথ যেতে 190 কিলোমিটার বাকি। আর মুশকিলটা হয়ে গেছে কি, সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু বৃষ্টি ধরেছে। বিনোদ ভাইয়া গাড়ি এখন রেডি করছে, আমাদের লাগেজগুলো ওপরে তুলছে। আর এই আমাদের স্টে ছিল রাত্রিবেলা, 8:15 বাজে এখন আমরা বেরিয়ে যাব। টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা মতো এখান থেকে বদ্রীনাথ যেতে। জয় মাতা ধারী দেবী, জয় বদ্রী বিশাল। আমাদের যাত্রা শুভ হোক। মেন রোডে উঠে গেলাম, আর একটু এগিয়ে গিয়ে সামনে পড়বে শ্রীনগর। এই 10 কিলোমিটার মতো বাকি, তারপরে রুদ্রপ্রয়াগ। এইভাবে এগিয়ে যাব। ও অলকানন্দা কি, মানে উপরে পুরো মেঘ জমে অলকানন্দার উপরে। হেমকুণ্ড সাহেব যাচ্ছে। ধারী দেবী মন্দির, ধারী মাতার টেম্পল এই সামনে দূর থেকে দেখা যাচ্ছে। এই সামনে মোড় থেকে ধারী মাতায় যে একটু নিচের দিকে নামতে হয়, অলকানন্দার মধ্যে নামতে হয়, অনেকটা ডাউনওয়ার্ডস যেতে হয়। কিন্তু এখন টাইমটা লেগে যাবে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেহেতু বদ্রীনারায়ণের অনেকটাই পথ বাকি এখনো। আর ওয়েদারের সঙ্গেই আমাদের চলতে হচ্ছে। এখন ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি নেই, তাই যতখানি চেষ্টা করছি এই ভালো ওয়েদারে আমরা আগে এগিয়ে যেতে। এখনো 185 কিলোমিটার বাকি আমাদের বদ্রীনারায়ণ যেতে। বদ্রীনাথ আর এখনো 95 কিলোমিটার মতো বাকি আছে। আর আমরা এখন গোচর টাউনের ওপর দিয়ে যাচ্ছি। রুদ্রপ্রয়াগ বেরিয়ে এসে, এটাই একটা বড় টাউন। এটা হচ্ছে কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ। এই 5 প্রয়াগ আছে, তার মধ্যে আমরা তৃতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগ পেরোচ্ছি এখন। আরো 2টো প্রয়াগ সামনে আছে, নন্দপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ। দিল্লি যাচ্ছে, বাসটা দিল্লি যাচ্ছে এখান থেকে ডাইরেক্ট বদ্রীনারায়ণ থেকে। নন্দপ্রয়াগের কাছে রাস্তা বন্ধ, আমাদের ঘুরিয়ে দিল। বললো একটা সামনে পুল আছে, ওখান থেকে একটা বাইপাস রোড টাইপের আছে, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তা আমরা আবার সেই দিকে যাচ্ছি, পুলের কাছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো এলাম আমরা। বললাম না, এই দোকানগুলো ভেঙে যেত পুরো একদম। এই যা ল্যান্ডস্লাইড পড়েছে, এই সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এই তো गुरुजी, ये रोड कहाँ निकलेगा? इधर चमोली। अच्छा जी, ठीक है। ये नंबर
এই ছোট রাস্তা দিয়ে আমাদের দিয়ে দিল, সরু রাস্তায় নামিয়ে দিল। নন্দপ্রয়াগের ভেতর থেকে আমরা যে ছোট রাস্তাটায় ঢুকে পড়েছি সেইখানে গাড়িগুলো জ্যাম হয়ে গেছে, একদম ছোট রাস্তা। ওই পার থেকে গাড়িগুলো পার করছে আর আমাদের গাড়িগুলো এপাশে আটকে আছে। আর এই সামনেই হচ্ছে নন্দপ্রয়াগ, মানে এত সামনে থেকে দেখার সৌভাগ্য হলো, না হলে মেন যে রাস্তাটা অনেক ওপর দিয়ে চলে যায়। এটা হচ্ছে নন্দাকিনী রিভার আর অলকানন্দা রিভার, যে মেন রিভার অলকানন্দা, সেইটার সঙ্গম স্থল। এই যে সামনে একটা ঘাটও বাঁধানো আছে দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে আসা যায়, অনেক নিচে নামতে হবে। ওই নন্দাকিনী রিভার, ওই পার দিয়ে আসছে নন্দাকিনী রিভার, আর এই পার দিয়ে বাঁ দিক দিয়ে যেটা আসছে অলকানন্দা মেন স্ট্রিম। যেটা ছেড়েছে আমাদের রাস্তার এই দিকের গাড়িগুলো ছেড়েছে, আবার আটকে দিল। चमोली कितना है यहाँ से? 12-15 होगा, 15 ले। আবার চামোলির সামনে মেন রোডে এসে উঠলাম। এই গ্রামের পথ দিয়ে প্রায় 20 কিলোমিটার আমাদের এক্সট্রা ঘুরতে হলো, আর 2 ঘন্টা মতো প্রায় সময় লেগে গেল। চামোলির সামনে এসে এইখানে একটা ধোসা পয়েন্ট একটা পেয়েছি, এখানে দাঁড়িয়ে পড়েছি। দুপুরে লাঞ্চটা এখান থেকেই সারবো। এখন বাজে 2টো বেজে গেছে, আরও যেতে প্রায় 3 ঘন্টা লাগবে। তাহলে বিকেল 5টা-6টার আগে আমরা বদ্রীনাথ পৌঁছতে পারবো না। তাই এখানে আমাদের লাঞ্চটা করে নিই। ইচ্ছে ছিল ডাইরেক্ট যত দূর যাওয়া যায় চলে যাব, কিন্তু এখানে লাঞ্চ করে নিয়ে তারপরেই আমরা বাকি পথটুকু যাব। চলুন যাই, লাঞ্চ করি আমরা এখানে। শশা, একটা সবজি, ডাল, ভাত আর 2টো রুটি, আরও এর সঙ্গে আরও 2টো রুটি এর পরে দেবে। 120 টাকা। 4টে বাজে, এখনও যোশীমঠে আমরা পৌঁছতে পারলাম না। আর এখনও ওখান থেকে আরও 50 কিলোমিটার যোশীমঠ থেকে বাকি, মানে পৌঁছতে অবশ্যই সন্ধে হয়ে যাবে। কিন্তু তবু আমরা নেমে পড়েছি, আর রাস্তার মাঝে পেয়ে গেছি এইরকম একটা ঝর্ণা। দেখুন ঝর্ণাটা, দারুণ ঝর্ণা একদম। দারুণ ঝর্ণাটা, সবাই ফটোশ্যুট করছে, আর উল্টো দিকের ভিউটাও খুব সুন্দর। যোশীমঠ সিটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন, 1 ওয়ে রাস্তা এটা। এইদিকে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, পঞ্চপ্রয়াগের লাস্ট প্রয়াগ, মানে সবচেয়ে উপরের প্রয়াগ বিষ্ণুপ্রয়াগ। আর এইখানে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট এই সামনে আছে। গোবিন্দঘাট 10 কিলোমিটার এখান থেকে, আর বদ্রীনাথ 35 কিলোমিটার। ধৌলিগঙ্গা আর অলকানন্দার সঙ্গমস্থল এই বিষ্ণুপ্রয়াগ। রাস্তায় জালি দিচ্ছে পুরো এই এরিয়াটায়, রকফল জোন। বাহ, सही बोल रहे थे। हाँ, घाघरिया 13 किलोमीटर, फूलों की घाटी 17 किलोमीटर, हेमकुंड साहिब 19 किलोमीटर डान दिके যেতে হবে, আর বদ্রীনাথ 25 কিলোমিটার সোজা। এখানে গাড়ির রেজিস্ট্রেশন চেক হলো, আর ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন প্রত্যেকের চেক হলো। তা আমাদের 4 জনের ছিল, দেখিয়ে দিলাম, দেখে নিল, আর 60 টাকা হচ্ছে গাড়ির চার্জ নিল। খুব একটা বেশি কিছু হয়নি, মোবাইলেই দেখিয়ে দিলাম, হয়ে গেল। মানে একদম আমাদের যে জেরক্স কপি ছিল সেগুলো বার করতে হয়নি। চলুন, বললো আগে রাস্তা ভালোই আছে, কোনো সেরকম প্রবলেম নেই। আর 10 কিলোমিটার বদ্রীনাথ।
এটা হচ্ছে পাগল নালা বলছে। হ্যাঁ, এখানে যখন তখন জল এসে যায় এই জায়গাটায়। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, মানে যখন তখন জল এসে জায়গাটা আটকে যায়। এখন 6:30 বাজে। বদ্রীনাথের সন্ধে হচ্ছে আর আমরা এই হোটেলটায় রয়ে গেলাম বাঙ্গুর ভবন। ওপরের দিকের রুমগুলো ভিউ রুম আছে, কিন্তু রেট অনেক বেশি। নিচের দিকের একটা রুম নিলাম, মানে দুটো রুম নিয়েছি। তো একটা রুম যেটা আমরা থাকবো সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। এর ওপর থেকে এরকম একটা নিচে রাস্তা আছে, চলুন যাই। খারাপ নয়, রুমটা দেখাচ্ছি আপনাদের। ভেতরে ঢুকে খুব সুন্দর বিছানা, ডবল বেড, একদম কিং সাইজ বেড। আবার এখানে একটা সোফা লাগানো আছে। আর অমিত আমার রুম পার্টনার। অমিত, কেমন লাগছে রুমটা? দারুণ রুম, খুব সুন্দর রুম, সস্তার মধ্যেও পেয়েছি আমরা। 1000 টাকা, 1000 টাকা, মাত্র 1000 টাকা একদম। আর বাথরুমটা রেখে দিচ্ছি, বাথরুমটাও খুব সুন্দর। এবার এত বড় একটা গিজার, বাপ রে বাপ, দারুণ দারুণ রুম। অনলি 1000 রুপিস। অফ সিজনে আসার এটা কিন্তু একটা মজা। আমরা এখন মন্দিরে যাব, পুজো দেব, তারপরে আবার ফিরে আসবো। একদম টাইম নষ্ট করব না, আমাদের হাতে খুব অল্প সময়। চলুন তাহলে আমাদের সাথে যতখানি মন্দিরের কাছাকাছি আপনাদের নিয়ে যাওয়া যায়, যদিও সেখানে ফটো তোলা নিষেধ, যতখানি মন্দিরের কাছাকাছি গিয়ে আপনাদের দেখানো যায় নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন। এখান থেকে 10 মিনিট হাঁটা বললো। সামনে অলকানন্দা নদীর ওপর যে পুলটা আছে সেই পুলটা পার করে ওপারে মন্দির। এখানে একটা বিশাল বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, কালকে সকালবেলা দেখাতে পারবো আপনাদের। বিশাল বড় কনস্ট্রাকশন একটা তৈরি হচ্ছে। হ্যাঁ, না আসেনি। প্রথম ভিউ আপনাদের সামনে বাবা বদ্রী বিশাল মন্দিরের প্রথম দর্শন। জয় বাবা বদ্রী বিশাল, বদ্রীনাথের জয়। ভগবান সবার মঙ্গল করুন। আর সামনে দিয়ে প্রবাহিত অলকানন্দা নদী। আর এই সামনে একটা পুল আছে, এই পুলটা দিয়ে আমাদের ক্রস করে ওই পারে যেতে হবে। পাশে রকমের দোকান। এই ব্রিজটা ক্রস করছি অলকানন্দার ওপর দিয়ে। আর এর পাশে একটা তপ্তকুণ্ডও আছে, সেটাতেও স্নান করার ইচ্ছে আছে সকালবেলা। তপ্তকুণ্ড, ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছি কি আপনারা পাচ্ছেন কিনা বলতে পারবো না। তপ্তকুণ্ড। আর এই বাবা বদ্রী বিশালের সুদৃশ্য মন্দির, জল করছে বাবা বদ্রী বিশাল। নারায়ণের মন্দির আসলে এটা। ভারতবর্ষের 4টে ধামের মধ্যে কিন্তু এই ধাম অন্যতম। জুতো খুলতে হবে এখানে। অসাধারণ দেওয়া হয়ে গেছে, একদম ঠান্ডা। অনেকেই এই দুর্যোগের কারণে, যে 31শে জুলাই যে দুর্যোগ হয়েছিল, সেই দুর্যোগের কারণে অনেকেই কিন্তু এই 4 ধাম যাত্রাটা এড়িয়ে চলছে। কিন্তু আমরা সাহস নিয়ে বদ্রীনাথ এসেছি, কোনো অসুবিধা হয়নি। রাস্তায় 2-1টা জায়গায় ছোটোখাটো ব্লকেজ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা সেরকম কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। আমরা কিন্তু বদ্রীনাথ ধাম খুব ভালোভাবেই আসতে পেরেছি এবং বাবার সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেটা দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দরভাবে দর্শন করেছি, অসাধারণ দর্শন হয়েছে বাবার। এখানে আমরা রাবড়ি খাচ্ছি মালাই দিয়ে, কেশর মালাই। 50 টাকা করে প্লেট, ওপরে কেশর মালাই দিয়ে দিচ্ছে। আর জিলিপি নিলেও 50 টাকা। একদম গরম গরম তৈরি করছে, ঠান্ডার মধ্যে খেতে কিন্তু অসাধারণ।
বাহ, ঠান্ডা মোটামুটি 17-18 ডিগ্রি টেম্পারেচার, খুব সুন্দর ওয়েদার, তার মধ্যে এই মালাই দেওয়া, মানে দারুণ লাগছে। আজকে আমরা এখন বদ্রীনাথে রয়েছি, আর সকালকার টেম্পারেচার গুগলে দেখাচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব একটা ঠান্ডা লাগছে না, যেরকম আশা করেছিলাম আরও অনেকটা ঠান্ডা হবে, কিন্তু ওয়েদার মানে একটু মেঘলা হওয়ার জন্য অতটা ঠান্ডা লাগছে না। এখন আমরা বেরিয়ে যাব মন্দিরে, আরেকবার দর্শন করব আর স্নান করব, এটা একটা ইচ্ছে আছে। যেরকম একটা তপ্ত কুণ্ড আছে, আপনারা সবাই জানেন বদ্রীনাথে এখানে স্নান করতে হয় সমস্ত পুণ্যার্থীকে, আমিও স্নান করার চেষ্টা করব এখানে। স্নান করে তারপরে আজকে আমাদের প্রোগ্রাম মানাগ্রাম, সেখান থেকে আমরা যাব গোবিন্দঘাট, আমরা নেক্সট ফেজে যাব ঘাগাড়িয়া, এবং পরপর আজকে হতে থাকবে। আজকে প্যাকড প্রোগ্রাম, সারাদিনের অনেক শিডিউল আছে। চলুন তাহলে এখন বদ্রীনাথ দর্শন করতে। বদ্রী বিশাল দর্শন করতে বেরিয়ে পড়েছি, সকাল 5:05 বাজে। এখন গিয়ে আগে তপ্তকুণ্ডে স্নান করব, তারপরে দর্শন করব। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, দেখুন চারদিকটা নিস্তব্ধ নিঝুম। এই মন্দির ব্রিজ ক্রস করে মন্দির ওঠার রাস্তা, আর এই ডান দিক ক্রস করে এই হচ্ছে তপ্তকুণ্ড। তপ্তকুণ্ড, ওয়ে টু তপ্তকুণ্ড। পুরাণ মতে ভগবান বিষ্ণু এখানে স্নান করেন, দ্বারকাতে রাজবেশ ধারণ করেন, পুরীতে ভোজন করেন, আর রামেশ্বরমে শয়ন করেন। তাই স্নান করা এখানে অবশ্য কর্তব্য। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ক্যামেরাই বার করতে পারছি না এই ছাতা নিয়ে। এখানে কোনো রকমে ক্যামেরাটা বার করেছি। সকালবেলা কিন্তু খুব ফাঁকা, যদিও অল্প বৃষ্টি পড়ছে কিন্তু একদম ফাঁকা। বাবার এখন প্রস্তর মূর্তিতে প্রকট হয়েছেন। সকাল 8টায় মেন যে মন্দির সেটা খোলা হবে, এখন একটু বাইরের থেকে দর্শন করতে দিচ্ছে, আর 8টার সময় একদম গর্ভগৃহে থেকে দর্শন করা যাবে, সকাল 8টা থেকে। ওয়েদারটা দেখুন, চারপাশে মেঘে ঢেকে আছে পুরো পাহাড়টা। মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। অলকানন্দা নদী, আর এর ওপর দিয়ে নীলকণ্ঠ মহাদেব, নীলকণ্ঠের চূড়া দেখা যায়, নীলকণ্ঠ পর্বত, এই দুটো পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যায়। কালকে বিকেলবেলা অল্প একটুক্ষণের জন্য দেখা গিয়েছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বেরোবো হচ্ছে মানাগ্রামের উদ্দেশ্যে। আর আমাদের স্টে ছিল বাঙ্গুর ভবন। বাঙ্গুর ভবনের এই হচ্ছে কার্ড এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট করে দেখে নেবেন। খুব দারুণ স্টে ছিল এবং খুব সস্তায় স্টে ছিল, খুব সস্তায় স্টে, 1000 টাকার মাত্র রুম, যদিও এটা অফ সিজন, কিন্তু তবুও খুব ভালো স্টে ছিল। চলুন, আমরা এখন, আমাদের গাড়ি এসে গেছে, বিনোদ ভাইয়া চলে এসছে রেডি হয়ে। আমাদের এখন গাড়ি লোড হবে, লোড হয়ে আমরা মানাগ্রাম এখান থেকে 4 কিলোমিটার আমরা বেরিয়ে যাব। हाँ, नीचे रखना, बाकी मैं ऊपर बांध देता हूँ। अच्छा ठीक है। गाड़ी में रहेगा ना, और ऊपर ले जाओगे आप, वो अपना नीचे रखना गाड़ी में। अच्छा, ये सामान हमारे साथ ही है। अच्छा, ये हाँ ठीक है। বলতে বলতে পুরো নীলকণ্ঠ পাহাড় পর্বত মেঘে ঢেকে যাচ্ছে, আর 10 মিনিট হয়তো থাকবে, তারপরে পুরো মেঘে ঢেকে যাবে। मानाग्राम ये गांव है ना, भारत का लास्ट गांव। हाँ, उससे आगे चाइना बॉर्डर, भीम पुल, अच्छा, सरस्वती, अलकनंदा 2 नदी, हाँ, ये सब है। छूने से तेरे हाँ तेरे हाँ तेरे फिक्र तो को रंग लगे, तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे, रहा ना मेरे काम का जग सारा, हो बस तेरे नाम से ही। নেমে পড়লাম। এখানে সামনে একটা মানাগ্রামের সামনে একটা তোরণ করা আছে,
সরস্বতী জ্ঞান বিজ্ঞান ধাম, মহর্ষি ভগবান বেদব্যাস গুম্ফা। এখন সকাল 8টা বাজে, 8টা বাজতে 5 এরকম হবে। ফলে এখনো ঠিক মানে গ্রামের সব কিছু শুরু হয়নি, কাজ শুরু হয়নি। অলকানন্দা রিভার আর দেখা যায় না। এই ইন্ডিয়া থেকে বেরিয়ে এবারে চায়নার দিকে ঢুকে গেল। এই অলকানন্দা রিভার লাস্ট দেখা যাচ্ছে। মানার হাইট হচ্ছে 10,133.5 ফিট। এখানে ছোট ছোট আপনারা স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন, মানা গ্রামে এসে খেতে পারবেন। পুলিশ চৌকিও আছে। ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুহা আর ব্যাস গুহা। সরস্বতী নদী এইখানেই দেখা যায় একটুখানি, আবার অলকানন্দায় মিশে যাচ্ছে। এইটুকুনি হচ্ছে সরস্বতী নদী। এই সরস্বতী নদী। স্বর্গারোহণ মার্গ, এইখানে একটা ট্রেক হয়, এই বসুধারা 5 কিলোমিটার। এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা ট্রেক হয়। হিন্দুস্তান কি প্রথম চায় কি দোকান, এটা প্রথম দোকান। এই হয়েছে মোটামুটি এই সরস্বতীর উৎসস্থল, এই জায়গা। এই পাথরটা আছে প্রস্তরখণ্ড, যেটা এটা হচ্ছে ভীমপুল। ভীম স্বর্গে যাওয়ার সময় এই পাথরটাকে নিক্ষেপ করেছিল সরস্বতীর বুকে, যাতে এই রাস্তাটা পেরোতে পারে, স্বর্গে যাওয়ার যেই রাস্তা যাতে পেরোতে পারে। এই জন্যই তখন থেকে এর নাম কিন্তু ভীমপুল, এখানে লিখে রাখা আছে সেইটাই। মা সরস্বতীর জল নিতে আমি যাচ্ছি। এখানে এই বোতলটা কালকে নিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়ে পরিষ্কার বোতল। মা সরস্বতীর জল নিতে যাচ্ছি। মা সরস্বতী এখানে জলমগ্ন অবস্থায় আছে, আর ওখানে যাওয়া যাবে না। আর একটুখানি জায়গাতেই মা সরস্বতীর জল। সৌমতাবর এই জলটাকে নিতে বলেছে আমাকে, সৌমতাবর জন্য আমি এই জলটা নিয়ে যাচ্ছি। ওর দুর্গাপুজোর উদ্দেশ্যে কাজে লাগবে, মা দুর্গার নিবেদনে কাজে লাগবে, তাই এই ভরে নিলাম। এটা কলকাতায় নিয়ে যাব। চলো। পুরো বদ্রীনাথ ভ্যালিটা এখান থেকে এখন দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দেখুন, দারুণ, মানে মেঘ ফেটে রোদ্দুর বেরিয়েছে তো, এত সুন্দর হয়েছে জায়গাটা। পাহাড়ের মধ্যে মধ্যে আলো ফুটে বেরোচ্ছে, দেখুন। আর অলকানন্দার আওয়াজ। কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে। বেদব্যাস গুম্ফা, এখানে জুতো রাখতে হবে। সামনে যে ছোট গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভূজপত্র। এতেই মহাভারত লেখা হয়েছিল। বেদব্যাস প্রথম মহাভারত এই গাছের ছাল দিয়ে লিখেছিলেন। খুব কমে গেছে, আগে বেশি ছিল, এখন এই পাশাপাশি দুটো দেখা যাচ্ছে গাছ। হনুমান চটি, এটা খুব বিখ্যাত এখানকার লোকাল লোকেদের কাছে। জয় বাবা হনুমান। গোবিন্দঘাট চলে এলাম আমরা।
ये सब ऊपर गए। পুরো 10টা বাজে এখন। কিন্তু আজ আর নয়, এর পরের ভিডিওতে আপনাদের জন্য থাকছে গোবিন্দঘাট থেকে ট্রেকিং করে ঘাঘাড়িয়া ও সেখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব দর্শন, পুরো নিজের পায়ের ওপর ভরসা করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।